এসএসসি ২০২৬ এর বন্ধুরা, তোমরা কি জানো অনেক পড়াশোনা করেও কেন অনেকে এ প্লাস পায় না? আবার কেউ অল্প পড়ে গোল্ডেন এ প্লাস পেয়ে যায়। এখন আড্ডা দেওয়ার আর সময় নেই, হাতে সময় খুবই কম। এই মুহূর্তে তুমি যদি গাধার মতো খাটুনি করো তবে রেজাল্ট ভালো আসবে না। এখন দরকার স্মার্ট প্রিপারেশন। আজকের ৩ মিনিটে আমি তোমার এমন ৩টি টিপস দেবো যা শেষ সময় তোমার প্রিপারেশনকে ১০ গুণ বাড়িয়ে দেবে। ভিডিওটি সেভ করে রাখো, কাজে লাগবে। শুরু করার আগে যারা এসএসসি ২৬ ব্যাচ আছো ঝটপট কমেন্টে লিখে ফেলো এসএসসি ২৬। আর চ্যানেলে নতুন হলে এখনই সাবস্ক্রাইব করে রাখো, কারণ তোমাদের পরীক্ষার আগ পর্যন্ত আমি তোমাদের সাথেই আছি। আর এই ভিডিওটি তোমার ওই বন্ধুর সাথে শেয়ার করো যে এখনো পড়তে বসেনি। টিপস 1, 80-20 রুল। সব পড়ার দরকার নেই। তোমার বইয়ের ২০ ভাগ পড়া থেকে ৮০ ভাগ প্রশ্ন চলে আসে। এটাকে বলে 80-20 রুল। অনেক ছাত্র মনে করে সব বই মুখস্থ করলে হয়তোবা এ প্লাস পাওয়া যাবে। ভুল। তোমাকে বুঝতে হবে কোন প্রশ্নগুলো বারবার পরীক্ষায় আসে। গত ৫ বছরের বোর্ড প্রশ্নগুলো দেখো, দেখবে নির্দিষ্ট কিছু অধ্যায় থেকে প্রতি বছর প্রশ্ন আসে। সব চ্যাপ্টার না পড়ে ওই গুরুত্বপূর্ণ চ্যাপ্টারগুলো আগে শেষ করো। একে বলা হয় স্মার্ট ওয়ার্ক। এখন পুরো বই পড়ার চেয়ে ইম্পর্টেন্ট টপিকগুলো বারবার পড়া জরুরি। টিপস 2, লিখে পড়ার জাদু। পরীক্ষার হলে গিয়ে আমরা অনেক সময় বলি মনে আসছে কিন্তু লিখতে পারছি না। এর কারণ হলো বাসায় তুমি পর্যাপ্ত পরিমাণে প্র্যাকটিস করোনি। এখন যেটাই পড়বে অন্তত মেইন পয়েন্টগুলো খাতায় একবার করে লিখবে। এতে তোমার হাতের স্পিডও বাড়বে, প্লাস পরীক্ষায় ভুল হওয়ার সম্ভাবনা কমে যাবে। টিপস নম্বর ৩, ঘড়ি ধরে মডেল টেস্ট। এতে তুমি বুঝতে পারবে ২.৫ ঘন্টায় তুমি সবকিছু শেষ করতে পারছো কিনা। টাইম ম্যানেজমেন্ট না জানলে অনেক কিছু জেনেও সব প্রশ্নের উত্তর লিখে আসতে পারবে না। আরো একটা ইম্পর্টেন্ট কথা, সারা বছর যাই পড়ো না কেন পরীক্ষার আগে রাতে যদি সেটা মনে না থাকে তবে সব বৃথা। সপ্তাহে অন্তত একদিন নতুন কিছু না পড়ে পুরাতন পড়াগুলো রিভাইজ দাও। আর নিজের উপর বিশ্বাস রাখো যে আমি পারবোই। ভয় পেলে জানা জিনিসও ভুল হবে। তাই আর দেরি না করে এখনই পড়ার টেবিলে যাও। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলো না, আর সাবস্ক্রাইব করে পাশেই থাকো। তোমার জন্য শুভকামনা রইল। আর নেক্সট কোন টপিকে ভিডিও চাও এখনই কমেন্ট করে জানাও।